রক্তর বদলে রক্ত দেবো, আমরা বাড়িঘর ছাড়বো না, বিটা বাড়ি আমরা গিয়ে ছাড়বো না। যার নাকি 100 জায়গা আছে, স্যার কই গিয়ে বাড়িঘর করবো? রাজেন্দ্রপুর তেগুরিয়া ইউনিয়নে অবস্থিত। এই রাজেন্দ্রপুরের বসত বাড়ির ওপর দিয়ে একটি সরকারি প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প একটি চলমান রয়েছে। সেখানে কিছু ভূমি অধিগ্রহণ করা হবে। এখানে আরেকজন আমাদের মনে করেন 14 পুরুষের বাড়ি জায়গা, 14 পুরুষের বাড়ি মনে করেন এখানে কবরস্থান হইব, এদিকে 15-20টা কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, মন্দির আর স্কুলের পড়া মানে পড়ে। এরা কই যাইব কর আপনারা? এই জেলখানা এরা কই যাইব? এই পুরানা পিঠি একটা মানুষ মারা যাইব, একটা বাড়ি যা যাই ওখানে বাড়িব, এই বছর বাড়ি এত গরম বছর বাড়ি, এই বাড়িটা ছাড়া আপনারা কই যাইব কোন? আমরা যাবো কই? এই যে আর দেখেন কত সব পরিবার, মানে আপনার কাছে এটি অনুরোধ, এদিকে ঝিলমিল খালি পড়েছে, পেঙ্গা খালি পড়েছে, যেটা খালি পড়ছে সেটা যাও, আমরা না নাই আমাদের বছর দুটা বাড়ির মধ্যে কেন হাত দিব? আপনারা শুনলেন যে তারা তাদের বসত বাড়ি রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছেন। তাদের একটাই দাবি যে আশেপাশে অনেক খালি জায়গা রয়েছে, সেখানে গিয়ে তারা তাদের প্রকল্প করুক, এতে তাদের কোনো বাধা নেই। তারা উন্নয়নের পক্ষে, তবে বসত বাড়ি রক্ষা করে তারপরেও তাদেরকে উন্নয়ন করতে হবে। মসজিদ আছে, মন্দির আছে এবং স্কুল আছে, শত শত আছে, এখানে কবরস্থান আছে, নাহলে 15 থেকে 20টা। এই কবরস্থান নিয়ে মানুষ আমাদের বাপ দাদার খানদান, আমরা কোথায় যাবো? অনেক খালি জায়গা আছে, ওইখানে নিয়ে যাও। খালি জায়গা যান, অনেক খালি জায়গা আছে। আমরা তো টাকা চাই না, আমরা তো টাকা চাই না, আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য নামছি, টাকার জন্য নামি নিয়ে গিয়া। আমাকে প্রাণের দাবি, আমাকে বসত ছেড়া খালি জায়গা, বহুত খালি জায়গা যাক, খালি জায়গা যায়, সরকার যা মনে হলো তাই করুক। মানববন্ধন শুরু হয়েছে। তাদের দাবি যে কেরানীগঞ্জের যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সরকারের যে প্রকল্প হাতে নিয়েছে, সেটা অন্যত্র যে খালি জায়গা আছে সেখানে নিয়ে গিয়ে তারা করলে তাদের কোনো সমস্যা নেই। তবে এই ঘনবসতিপূর্ণ এলাকা অধিগ্রহণ করে তারা এটা করতে দিতে রাজি না। তারা তাদের বসত ভিটা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং যা করা দরকার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে এমনটাই জানিয়েছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় কয়েক কিলোমিটার রাস্তার যানজট সৃষ্টি হয়েছে। তবে এই যানজট যে সৃষ্টি হয়েছে মানববন্ধনের কারণে, তবে মানববন্ধন অংশগ্রহণকারী লোকেরা বলছে যে তারা নিরুপায় হয়ে এই রাস্তা আটকে দিতে তারা বাধ্য হয়েছে। সরকারের কাছে তারা ইতিমধ্যে কয়েক দফা আলোচনার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করেছে। এলাকাবাসীর দাবি যে তারা এই যানজট করতে চায়নি, তারা জনসাধারণের ভোগান্তিতে তারা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। তারা বলছে যে এটা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তবে আমরা আশা করব যে সরকার দ্রুতই এই মানববন্ধনের মেসেজটা তারা আমলে নিয়ে তারা তাদের দাবি মানার চেষ্টা করবেন এবং জনসাধারণের ভোগান্তি রক্ষার্থে এই ধরনের প্রকল্প হয়তো একটু সরিয়ে নিতে পারবেন কিনা এই বিষয়টি কর্তৃপক্ষ একটু নজর দিবেন, এমনটাই আশা করছে স্থানীয় জনগণ।